আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দেবেন, মুসলমান ইমানদার আল্লাহ যাকে চান সে ব্যতীত আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, যারা আছে, সকলকেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাবেন সে থাকবে। এই কাকে আল্লাহ তাআলা চাবেন সে থাকুক। হাদিসে আসছে হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল এবং হযরতে আজরাইল, এই চার ফেরেশতা এবং আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সিংহায় ফু দিবেন, মুসলমান আল্লাহ তাআলার হুকুমে সমস্ত ফেরেশতারাও দুনিয়া থেকে বিদায় নেবে। এরপরে আল্লাহ তাআলার হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারে তৃতীয়বার সকলেই দুনিয়ার মধ্যে যারা ছিল ইন্তেকাল করার পর আবার কিয়ামতের ময়দানে সকলেই উঠবে। আল্লাহ তাআলা বলেন, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সকলেই দাঁড়িয়ে যাবে, সকলেই দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে, তাকিয়ে তাকিয়ে দেখবে কোন জায়গায় আসলাম, নতুন একটা জায়গা। একটা সময় মানুষ পৃথিবীতে আসার আগে আলমে আরোহার মধ্যে ছিল, এরপরে মায়ের পেটে, তারপরে দুনিয়া, এরপরে আলমে বারজাখ। এবার মানুষ নতুন আরেকটা জায়গায় যাবে, সেই জায়গাটার নাম হলো আলমে হাসর, হাসরের ময়দান, ইয়াউমুল হাসর। মুসলমান ইমানদার সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে, যে যার মতো নফসি নফসি করতে থাকবে। কেউ আফসোস করতে থাকবে, হায় হায় কি করলাম দুনিয়াতে, এখন তো হিসাব দিতে হবে, কোনোই হিসাব তো দিতে পারবো না। আবার কেউ দৌড়াইতে থাকবে, কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কেউ চিন্তা আর পেরেশানির মধ্যে থাকবে, সকলেই চিন্তিত থাকবে। নবীরা পর্যন্ত নফসি নফসি করতে থাকবে, এমনকি আমার আপনার নবী পর্যন্ত চিন্তিত থাকবে। কিন্তু সব নবীরা চিন্তায় থাকবে নিজের জন্য, আর আমার আপনার নবী চিন্তায় থাকবে উম্মতের জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো মানুষের ওই নির্দিষ্ট সময়টা চলে আসবে, মালাকুল মাউত আমাদের মৃত্যুর পরোয়ানা নিয়ে সামনে চলে আসবে, তখন আমাদের সকলকেই এই পৃথিবী থেকে চলে যেতে হবে। কথা হলো, যখন আমরা চলে যাব, এই চলে যাওয়ার পরে আমরা কোথায় যাব এটা হলো বিষয়। মুসলমান ইমানদার, চলে যাওয়াটাই শেষ নয়, চলে যাওয়াটাই নিঃশেষ হয়ে যাওয়া নয়, বরং চলে যাওয়াটাই হলো আসল জিন্দেগির শুরু। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলেন, মৌত কো সমঝা গাফিল इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत हो सब है हयात जिंदगी। মৃত্যুকে মানুষ জীবনের শেষ মনে করে, আসল কথা হলো মৃত্যুই হলো জীবনের শুরু। মুসলমান ইমানদারের জন্য আমাদের এলাকায় যখন কারো মৃত্যু হয়ে যায়, একটা প্রথা আমাদের সমাজের মধ্যে চালু আছে, সেটা হলো কেউ যখন ইন্তেকাল করে, মারা যায়, তখন সেটা মাইকে প্রচার করা হয়। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো প্রসিদ্ধ ব্যক্তি মারা যায়, তখন তার জন্য অটো ভাড়া করে, রিক্সা ভাড়া করে, মাইক লাগিয়ে পাড়ায় মহল্লায় এলাকায় এলাকায় ঘোষণা করে দেওয়া হয়। যেইভাবেই ঘোষণা করুক না কেন, সব ঘোষণার একটাই পদ্ধতি, সেটা হলো অমুকের সন্তান অমুক ইন্তেকাল করেছে, গতকাল রাত 4টায় ইন্তেকাল করেছে, আগামীকাল সকাল 10টায় তার জানাজা হবে। এইভাবেই তো ঘোষণা করে। কথা বলেন ঠিক কিনা? আমি ভুল বলতেছি নাকি? তাহলে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই যত ঘোষণাই হোক না কেন, যত পদ্ধতিতেই হোক না কেন,
এই সব পদ্ধতির মধ্যে একটা বাক্য কমন থাকে, সেই বাক্যটা হলো অমোক ইন্তেকাল করিয়াছেন। কি বলে জোরে বলেন? আরে বলেন না, ইন্তেকাল জোরে বলেন। কি বলে? অমোক ইন্তেকাল করিয়াছেন, মারা গেছে এটা বলে নাকি? অমোক ইন্তেকাল করিয়াছেন। এই ইন্তেকাল শব্দটা হলো আরবি শব্দ। এর অর্থ কি? এর অর্থ হলো স্থান পরিবর্তন করা, স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। ইন্তেকাল মানেই শেষ হয়ে যাওয়া নয়, ইন্তেকাল মানেই নিঃশেষ হয়ে যাওয়া নয়, বরং ইন্তেকাল হলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। তাহলে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল্লাহ যে কেউ হোক না কেন ইন্তেকাল করেছে, ছিল দুনিয়াতে, এখন যাবে কোথায়? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জগৎ থেকে নতুন যেই জগতে যাবে ওই জগৎটার নাম হলো আলমে বারজাখ। এই আলমে বারজাখে প্রত্যেক মানুষের যাইতে হবে। লিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ যেরকম বলেছেন প্রত্যেক মানুষের জন্য সময় নির্দিষ্ট, ঠিক তেমনিভাবে প্রত্যেককেই আলমে বারজাখে যেতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আলমে বারজাখে এক ব্যক্তি সর্বনিম্ন যেই সময়টা থাকবে ওই সময়টাও হবে 40,000 বছর। মুসলমান ইমানদার, এখন কথা হলো আলমে বারজাখে যাওয়ার পরে হবে কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলমে বারজাখটা কারো জন্য শান্তির হবে, কারো জন্য শাস্তির হবে। দুনিয়ার মধ্যে যেই লোকটা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে নেক আমল করেছে তার জন্য আলমে বারজাখ হবে শান্তির জায়গা, আর যে নেক আমল করেনি, ঈমানও আনেনি, তার জন্য আলমে বারজাখ হবে শাস্তির জায়গা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন কোনো মানুষের আলমে বারজাখ শুরু হয়ে যাবে তখনই তাকে প্রশ্ন করা হবে, এই ব্যক্তিটার কবর হোক বা না হোক, এই ব্যক্তির জানাজা হোক বা না হোক, তার লাশ খুঁজে পাওয়া যাওয়া না কার যাওয়া যাক আর না যাক, নদীতে মরুক আর বাগে খেয়ে ফেলুক, আগুনে পুড়ে যাক, যেভাবেই হোক না কেন, মৃত্যু হলেই তার জন্য আলমে বারজাখ শুরু হয়ে যায়। যখনই শুরু হয়ে যাবে তখনই আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন নিয়ে আসবে, 3 প্রশ্ন। মান রব্বুকা, তোমার রবকে? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে বিশ্বনবীকে দেখিয়ে বলা হবে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। অন্য হাদিসে বলা হয় ওমান নাবিয়ুক, তোমার নবীকে। এই 3 প্রশ্নের জবাব প্রত্যেককেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই প্রশ্নগুলোর জবাব যখন বান্দা সঠিকভাবে দিতে পারবে তখন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের পোশাকের ব্যবস্থা করো, আর তার কবরের সাথে জান্নাতের একটা যোগাযোগ স্থাপন করে দাও। এই বান্দা তখন শান্তির মধ্যে দিন যাপন করতে থাকবে, আর মনে করবে এত শান্তি, এত শান্তি, এই শান্তি যদি আর কোনো দিন শেষ না হতো। ঠিক তখনই ফেরেশতারা বলবে, না না ও বান্দা, এই শান্তি তো কোনো শান্তি না, বরং এর চাইতেও অফুরন্ত শান্তি তোমার জন্য অপেক্ষা করছে, সেটা হলো জান্নাত। তখন বান্দা বলবে, তাই নাকি? এর চাইতেও আরো শান্তির জায়গা আছে।
বলে হ্যাঁ, আসল শান্তির জায়গা এখনো সামনে অপেক্ষা করেছে। তখন ওই বান্দা আল্লাহ তাআলাকে ডেকে বলবে, আল্লাহ আমাকে তাড়াতাড়ি করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করিয়া দিন। ফেরেশতারা বলবে, না না, এত তাড়াতাড়ি হবে না, আলমে বারজাকের জিন্দেগি শেষ হবে, কিয়ামত হবে, হিসাব হবে, তারপরে তোমাকে জান্নাতে দেয়া হবে। অন্য হাদিসে বিশ্বনবী বলেন, তাকে ফেরেশতাদের পক্ষ থেকে বলা হবে, নাম কানা উমাতিল আরুস, যেমনি ভাবে বাসর ঘরে দোলা ঘুমায় ঠিক তেমনি ভাবে শান্তিতে তুমি এখন ঘুমিয়ে যাও, আলমে বারজাকের জিন্দেগি তুমি ঘুমিয়ে শান্তিতে পার করে দাও। আর যেই ব্যক্তি এই 3 প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, কাযাবা আবদি, কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনান নার আলবিসুহু মিনান নার আফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, তার জন্য জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার জন্য জাহান্নামের পোশাকের ব্যবস্থা করো, জাহান্নামের সাথে তার কবরের যোগাযোগ স্থাপন করে দাও। ওই ব্যক্তি আলমে বারজাকের মধ্যে শাস্তি ভোগ করতে থাকবে। এমনকি হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। মুসলমানের অসংখ্য শাস্তির কথা হাদিসের মধ্যে এসেছে, আমি ওগুলোর দিকে যাব না। আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো, কবরের এই 3 প্রশ্নের জবাব যেহেতু আপনারা জানেন, তাহলে জানলেই তো কবরের প্রশ্নের জবাব দেয়া যাবে। কথা বলেন, বোঝেন নাই আমার কথা? এই 3 প্রশ্ন তো আমরা সকলেই জানি। কোনো পরীক্ষার আগে যদি প্রশ্ন ফাঁস হয়ে যায়, তাহলে এটা এর চাইতে সহজ আর কি আছে, কি বলেন? কিন্তু না, সব বেলায় না। পরীক্ষার আগে যদি অথবা প্রশ্ন যদি ফাঁস হয়ে যায়, ওপেনে সবাইকে বলে দেওয়া হয়, তাহলেই কিন্তু আছে, ওখানে কোনো কিন্তু আছে। আল্লাহ তাআলা প্রশ্ন ফাঁস করে দিয়েছেন, তার মানে এই নয় যে আমরা উত্তর মুখস্থ করে গিয়েই সেখানে বলতে পারবো। বরং বিশ্বনবী বলেন, যারা দুনিয়াতে এই প্রশ্ন অনুযায়ী আমল করবে তারাই প্রশ্নের জবাব দিতে পারবে। মুসলমান ইমানদার প্রশ্নের জবাব দিতে পারলে শান্তি, দিতে না পারলে শাস্তি। এইভাবে করে আলমে বারজাকের জিন্দেগি এক সময় শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবেন, মুসলমান ইমানদার আল্লাহ যাকে চান সে ব্যতীত আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, যারা আছে, সকলকেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাবেন সে থাকবে। এই কাকে আল্লাহ তাআলা চাবেন সে থাকুক, হাদিসে আসছে হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল এবং হযরতে আজরাইল, এই 4 ফেরেশতা এবং আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সিংহায় ফু দিবেন, মুসলমান আল্লাহ তাআলার হুকুমে সমস্ত ফেরেশতারাও দুনিয়া থেকে বিদায় নেবে। এরপরে আল্লাহ তাআলার হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারে তৃতীয়বার সকলেই দুনিয়ার মধ্যে যারা ছিল ইন্তেকাল করার পর আবার কিয়ামতের ময়দানে সকলেই উঠবে। আল্লাহ তাআলা বলেন, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সকলেই দাঁড়িয়ে যাবে, সকলেই দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে, তাকিয়ে তাকিয়ে দেখবে কোন জায়গায় আসলাম, নতুন একটা জায়গা। একটা সময় মানুষ পৃথিবীতে আসার আগে আলমে আরোহের মধ্যে ছিল।
এরপরে মায়ের পেটে, তারপরে দুনিয়া, এরপরে আলমে বারজাখ। এবার মানুষ নতুন আরেকটা জায়গায় যাবে, সেই জায়গাটার নাম হলো আলমে হাসর, হাসরের ময়দান, ইয়াউমুল হাসর। মুসলমান ইমানদার সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে, যে যার মতো নফসি নফসি করতে থাকবে। কেউ আফসোস করতে থাকবে, হায় হায় কি করলাম দুনিয়াতে, এখন তো হিসাব দিতে হবে, কোনোই হিসাব তো দিতে পারবো না। আবার কেউ দৌড়াইতে থাকবে, কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কেউ চিন্তা আর পেরেশানির মধ্যে থাকবে। সকলেই চিন্তিত থাকবে, নবীরা পর্যন্ত নফসি নফসি করতে থাকবে, এমনকি আমার আপনার নবী পর্যন্ত চিন্তিত থাকবে। কিন্তু সব নবীরা চিন্তায় থাকবে নিজের জন্য, আর আমার আপনার নবী চিন্তায় থাকবে উম্মতের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা থাকবে উম্মতের জন্য। যাই হোক, হাসরের ময়দান এক সময় শেষ হবে মুসলমান, এটা আজকে আমার আলোচনা না, এজন্য স্কিপ করে যাই। শুনুন, সর্বশেষ বিচার যখন শেষ হয়ে যাবে, এক দল জান্নাতে চলে যাবে, আর এক দল জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা, আল্লাহ তাআলা বলেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তিরা জাহান্নামের আগুন থেকে বেঁচে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তারাই হলো একমাত্র সফল কাম। সফল কাম কে, জোরে বলেন? জান্নাতে যাবে যে। তার আগ পর্যন্ত কোনো সফলতা আছে নাকি? দুনিয়ার সফলতা আমরা খুঁজি, একটা চাকরি পাইলে মনে করি সফল হয়ে গেছি, ছেলেকে বিদেশে পাঠাইতে পারলেই মনে করি সফল হয়ে গেছি, শহরে 1-2 কড়া জমি কিনতে পারলেই মনে করি সফল হয়ে গেছি, বাড়িটা কমপ্লিট হয়েছে, আমার জীবনের কোনো চাওয়া পাওয়া নাই, হজ করে আসছি, তাহলেও আমরা মনে করি সফল হয়ে গেছে। অমুসলমান ইমানদার, নেক আমল করি আর বদ আমল করি, দুনিয়ার মধ্যে কোনো সফলতা নাই, একমাত্র সফলতা আল্লাহর জান্নাতি। মুসলমান ইমানদার, এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাব, আমরা সফল হব, এই সফলতার জন্য 2টা জিনিস দরকার। জোরে বলেন, কয়টা? এর আগে বলুন, সফলতা আমরা সকলেই চাই কি চাই না? 2 হাত উঁচু করে দেখাই, সফলতা চাই কি চাই না? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। এবার এই সফলতার জন্য 2টা জিনিস দরকার। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। কারো ঈমান নাই, নেক আমল আছে, ভালো কাজ আছে, সফল হতে পারবে না। ঈমান আছে, নেক আমল নাই, সেও পরিপূর্ণ সফল না। পরিপূর্ণ সফলতা পেতে হলে ঈমান লাগবে শিরিক মুক্ত, আমল লাগবে বিদআত মুক্ত। আমার সাথে বলুন, ঈমান লাগবে কি মুক্ত? শিরক মুক্ত। বলেন, কি মুক্ত? আর শিরক মিশ্রিত ঈমান আল্লাহর কাছে কবুল না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ঈমান লাগবে শিরক মুক্ত, আর আমল লাগবে বিদআত মুক্ত। মন গড়া আমল চলবে না, সুন্নাতের পাবন্দ হয়ে আমল করতে হবে। আপনি নিজে নিজে একটা কিছু করবেন আর মনে করবেন বড় নেক আমল করতেছি, না না, এটা হবে না। উলামা ইকরামের তত্ত্বাবধানে থেকে কোরআন হাদিসের আলোকে আপনার প্রত্যেকটা আমলকে যাচাই বাছাই করতে হবে। মন চাইল 2 রাকাত নামাজ পড়ে ফেললেন, যখন সূর্য মাথার উপরে পড়ে, কি পড়ে না? অনেকে কি বলেন, হ্যাঁ বলে নামাজ পড়তেছি না। আমি গাজীপুরে একটা সফরে ছিলাম, জোহরের ঠিক আগ মুহূর্তে আপনার যখন একেবারে নিষিদ্ধ সময়, একেবারে নিষিদ্ধ সময়, আমি আমার মনে আছে আরও 4-5 বছর আগের কথা। তো এক মুরব্বী, একেবারে মুরব্বীরা আবার কিছু মনে করেন না, খুব দাড়ি পাকা একেবারে মুরব্বী, খুব নামাজ পড়তেছে ইমামের সাথে। তো আমি মসজিদে ঢুকলাম, ঢোকার পরে দেখি এই সময় নামাজ পড়ে। আমি মোবাইল বাইর করে ঘড়ির টাইম মিলাইলাম, কেন লোকটাকে বললে আবার আমি যদি টাইমটা ঠিকমতো বলতে না পারি তাহলে তো সমস্যা। মিলে দেখি হ্যাঁ, একেবারে যেই সময়টা নিষিদ্ধ ওই সময়ের মধ্যেই নামাজ চলতেছে। 2 রাকাত শেষ, সালাম ফিরে আবার দাঁড়াবে। আমি ধরছি, মুরব্বী কি নামাজ পড়েন? কেন? তাহিয়াতুল উযু পড়ি, দখলুল মসজিদ পড়ি। একটা ভাব সাবি অন্যরকম, মানে আমাকে
পাত্তা দিতে চায় না। হুজুর নামাজ পড়তেছে, এসে জিজ্ঞাসা করেন। আমি বললাম নামাজ যে পড়তেছেন এখন তো নামাজের নিষিদ্ধ সময় চলতেছে, এটা কি খেয়াল আছে? ও আচ্ছা ঠিক আছে। তখন হাসি দিয়ে স্বাভাবিক হয়েছে। এই যে মন গড়া ইবাদত করলে চলবে না প্রিয় ভাইরা, জানতে হবে সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। নামাজ পড়া যেমনিভাবে আল্লাহ তাআলার হুকুম, আবার না পড়াও আল্লাহর হুকুম। ওই সময় পড়তে নিষেধ করেছেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ রসুল নিষেধ করেছেন মানে আল্লাহ তাআলা। এইভাবে প্রত্যেকটা আমল মন গড়া করলে হবে না, সুন্নাহ অনুযায়ী করতে হবে। তাহলে আমার সাথে বলুন, জান্নাতে যেতে হলে আমল লাগবে কয়টা? আওয়াজ করে বলেন কয় আমল? 1 নম্বরে ঈমান শিরিক মুক্ত, 2 নম্বরে নেক আমল বিদআত মুক্ত। ও মুসলমান, তা না হলে ঈমান আল্লাহ তাআলার প্রতি আমরা এনেছি, মুশরিকরাও আল্লাহর প্রতি ঈমান এনেছিল। আপনি বলবেন হুজুর নতুন কথা শোনাইতেছেন নি? না না, মুশরিকদেরও আল্লাহর প্রতি ঈমান ছিল, কিন্তু তাদের ঈমানটা শিরিক মিশ্রিত ছিল, এজন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এবার আপনাদেরকে একটা শোনাই, শুনুন। আবু জাহেল একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায়া নবীর বিরুদ্ধে বদদোয়া করতেছে, আয় আল্লাহ, যদি মুহাম্মদ সত্য নবী হয় তাহলে আমাদেরকে পাথর দিয়ে ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ বলবেন না? কে বদদোয়া করে জোরে বলেন, আর আওয়াজ করে বলেন না কে বদদোয়া করে? আপনারা বুঝতেছেন না বোধহয়। আপনাদের এলাকায় তো অনেক দিন থাকি, ভাষা তো বোঝার কথা, বাংলায় তো বলতেছি নাকি। আবু জাহেল বদদোয়া করে নবীকে শোনায়া। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, আল্লাহর কাছে আবু জাহেল বদদোয়া করে আল্লাহ আছে এটা বিশ্বাস করে, নাকি আল্লাহ নাই এটা বিশ্বাস করে? হ্যাঁ, আল্লাহ আছে এটা মনে করেই আবু জাহেল আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর কাছেই বদদোয়া করে। শুধু আবু জাহেল নাই, মক্কার মুশরিকরা সকলেই আল্লাহ তাআলাকে মানত। আল্লাহ বলে একজন আছে এটা তারা জানত, কিন্তু আল্লাহর সাথে অন্যর দেবদেবীর পূজাও তারা করত, লাত মানাত উজ্জার পূজাও তারা করত। এই কারণে আল্লাহ তাআলা তাদের ঈমানকে গ্রহণ করে নাই। মুশরিকরা যে আল্লাহ তাআলাকে মানত এটার সাক্ষ্য আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন আসমান আর জমিনের সৃষ্টিকর্তাকে। আপনারা বলেন তো কে? আওয়াজ করে বলেন কে? এবার আপনারা যেটা বলছেন দেখেন মুশরিকরা কি বলে, আল্লাহ তাআলাই বলতেছেন। হ্যাঁ নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিনের স্রষ্টাকে, আল্লাহ তাআলা বলেন লা ইয়াকুলুন্নাল্লাহ। দুইটা তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলেন তারা বলবে অবশ্যই আল্লাহ তাআলাই আসমান জমিনের সৃষ্টিকর্তা। তার মানে তারা আল্লাহকে মানে না, কি বলেন? হ্যাঁ, আল্লাহকে তারা মানে আল্লাহকে জানে, আল্লাহ বলে আছে এটা তারা বিশ্বাস করে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করে আর ওই বৃষ্টি দিয়ে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে কে দুনিয়ার মধ্যে ফসল ফলায়, এখানেও আল্লাহ তাআলা দুইটা তাকিদ দিয়ে বলেন, হ্যাঁ নবী আপনি দেখবেন শুনবেন তারা বলে লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলাই আসমান থেকে বৃষ্টি নামায়, আল্লাহ তাআলাই ওই বৃষ্টি দিয়ে মরা জমিনে আবার ফসল ফলায়। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। এবার আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে,
তারা দেখবেন নাস্তিকদের মতো একথা বলবে না যে আমরা এমনি হয়েছি, দুনিয়া এমনি হয়েছে। না না, তারা এখানেও বলবে লায়াকুলুন্নাল্লাহ, আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন। মুসলমান ইমানদার, তাহলে তারা এই ব্যাপারে লাত মানাত উজ্জার কথা বলে নাই, বলেছে কার কথা? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কার কথা বলেছে? এবার তারাও আল্লাহর কথা বলে, আমরাও আল্লাহর কথা বলি। তাহলে মুশরিকরাও মানত আল্লাহ আছে, মুশরিকদেরও ঈমান ছিল আল্লাহ আছে, আমাদেরও ঈমান আছে আল্লাহ আছে। এবার মুশরিকদের ঈমান ছিল আল্লাহ তাআলার সাথে, লাত মানাত উজ্জা অন্য অন্য দেবদেবী যেগুলো আছে এগুলো আমাদের ভালো মন্দ করতে পারে। এবার আমাদের ঈমানের সাথে আপনি মিলায়া দেখেন, আল্লাহ তো আছে, তাহলে আমাদের পীর সাবও কিছু করতে পারে। আছে নাকি এমন ঈমানওয়ালা মানুষ? কি বলেন? নাই। ভালো মন্দ করতে পারে আমার বাবা, আমার পীর সাহেব খাজা বাবা ভালো মন্দ করতে পারে। বলেন কি কিছু তো পারে? একেবারে কিছু তো পারে। কিছু একটা না পারলে এত কেরামতি, এত মানুষ কি তার কাছে এমনি যায়? আছে না নাই? এত মানুষ যায়, কিছু না পাইলে কি গেছে নাকি? আহ মুসলমান, এজন্য বলতেছিলাম শিরিক মুক্ত ঈমান লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরিকের গুনাহকে ক্ষমা করবেন না। শিরিক মুক্ত ঈমান না হলে আল্লাহ তাআলা কবুল করবেন না। শিরিক ব্যতীত অন্য গুনাহগুলোকেও চাইলেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুসলমান ইমানদার, তাহলে বলছিলাম আবু জাহেল আল্লাহ তাআলার কাছে বদদোয়া করলো নবীর বিরুদ্ধে। আল্লাহ আছে মনে করে না, আল্লাহ নাই মনে করে। বুঝে থাকলে বলুন, আল্লাহ আছে মনে করে। অন্য হাদিসে বিশ্বনবী বলেন, আবু জাহেলের বদদোয়া অন্য আরেকটা বদদোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। বলে আল্লাহ তাআলা কবুল করেছেন। কোন বদদোয়া? বদরের যুদ্ধের দিন সকালবেলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু জাহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আয় আল্লাহ, যারা হকের উপরে আছে, যারা সত্যের উপরে আছে, তাদেরকে আজকে বিজয় দান করবেন। এবার বলেন এই দোয়াটা কবুল হয়েছে কি হয় নাই? আল্লাহ তাআলা যাদেরকে বিজয় দান করেছেন তারা কি হকের উপরে কিনা? আরে কথা কয় নাকি? আমাদেরই তো বিজয় হয়েছে, ইসলাম আর মুসলমানের বিজয় হয়েছে। তাহলে আবু জাহেল ওটাই দোয়া করেছিল, হক যারা তাদেরকে বিজয় দান করেন। বিশ্বনবী বলেন, এখানে আল্লাহ তাআলা আবু জাহেলের দোয়া কবুল করেছে। মুসলমান ইমানদার, এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, বলেন তো বদরের যুদ্ধে কিসের ভিত্তিতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন? অস্ত্রের ভিত্তিতে? না না না। সংখ্যার আধিক্যের ভিত্তিতে? তাও না। শক্তি সামন্তের ভিত্তিতে? তাও না। কারণ মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। জিন্ন শীর্ণ মুসলমান, অস্ত্রহীন মুসলমান। প্রথম বছর রমজানের রোজা ফরজ হয়েছে। রোজা রেখে না খেয়ে মুসলমানরা দুর্বল হয়ে গেছে। এমন একটা মুহূর্ত যখন মুসলমানদের অবস্থা তেমন একটা ভালো না। কখনো খায়, কখনো খায় না, কখনো পায়, কখনো পায় না। আর মূল কথা হলো মুসলমানদের যুদ্ধ করার কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু আবু জাহেল শয়তান ও 1000 বাহিনীর বেশি নিয়ে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণের জন্য আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীদেরকে নিয়ে, যাদের অস্ত্র শস্ত্র নাই, মাত্র 100 তরবারি। জোরে বলেন কয়শো তরবারি? মানুষ কতজন? আরে একটা সাধারণ অস্ত্র যুদ্ধের ময়দানে যেটা সকলের কাছে থাকে, সকলের কাছে থাকে প্রাইমারি আর্মস, যেটা থাকা বাধ্যতামূলক স্বাভাবিক। ওই সময়ের জন্য এটা ছিল তরবারি, যা সকলের কাছেই থাকতো। কিন্তু মুসলমানদের এমন জীর্ণ শীর্ণ অবস্থা, 313টা তরবারিও নাই, সকলের কাছে তরবারি নাই।
তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকেই বিজয় দান করলেন। এবার আবার বুঝে থাকলে বলুন কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। জোরে বলেন ঈমানের ভিত্তিতে। অমুসলমান শক্তির বলে নয়, সংখ্যার বলে নয়, অস্ত্রর বলে নয়, ঈমানের বলে মুসলমানদের বিজয় হয়েছে। শুধুমাত্র বদরেই নয়, উহুদ, তায়েফ, উহুদ, হুনাইন, খন্দক আর খাইবার সব জায়গার মধ্যে মুসলমানদের বিজয় হয়েছে একমাত্র ঈমানের ভিত্তিতে। আজকেও যদি এই পৃথিবীতে মুসলমান 100% ঈমানের উপরে দাঁড়িয়ে যায়, পৃথিবীর মধ্যে যত বড় বড় শক্তি থাক না কেন, যত পাওয়ারফুল রাষ্ট্র আর ক্ষমতাধর ব্যক্তি থাক না কেন, মুসলমানদেরকে হারাতে পারবে না। ওয়াদাকার শর্ত হলো মুসলমান ঈমানের উপরে ইস্তেকামত থাকবে। মুসলমান ঈমানদার। তাহলে বলতেছিলাম, আমার আলোচনায় ফিরে যাই। চলুন, আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য নির্দিষ্ট সময় দিয়েছেন। এবার ওই সময়টা যখন আসবে তখনই আমাদেরকে দিতে হবে। যত ধরনের কারসাজি করেন না কেন, কোনো মানুষ ওই সময়ের চাইতে 1 সেকেন্ড বেশি পৃথিবীতে থাকতে পারবে না। কথা বলেন। মুসলমান ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। যখন ওই নির্দিষ্ট সময়টা চলে আসবে, 1 মুহূর্ত পরেও করা হবে না, 1 মুহূর্ত আগেও করা হবে না। যথা সময় আমাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হবে। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন ইকরাম একটা ঘটনা এনেছেন। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসিরের মধ্যে ঘটনা এনেছেন। এক ব্যক্তি গোলাম, 10 থেকে 12 বছরের এক বালক, তার মনিবা হলো এক মহিলা। ওই মহিলার যখন সন্তান প্রসবের সময় হয়েছে, গোলাম বালককে বলতেছে, এই গোলাম, তুমি আমার জন্য আগুনের ব্যবস্থা করো। গোলাম মনিবার কথা শুনে, যেহেতু সন্তান প্রসব করবে, আগুনের প্রয়োজন, আগুন আনার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরেই একটা দাড়ি টুপিওয়ালা, একেবারে সুন্নত লিবাস দিয়ে ঘেরা এক বুজুর্গ ব্যক্তির সাথে গোলামের দেখা। এবার গোলামকে ওই বুজুর্গ ডাক দে বলে, ইয়া গোলাম, ইলা আইনা তাযহাব, ও গোলাম তুমি কোথায় যাও? গোলাম বলতেছে, আমার মনিবা বাচ্চা প্রসব করবে, তার জন্য আগুনের ব্যবস্থা করতে যাই। এবার ওই বুজুর্গ ব্যক্তি গোলামকে ডেকে 3টা সংবাদ দিয়েছেন। মুসলমান ঈমানদার, বুজুর্গ ব্যক্তি গোলামকে ডেকে বলে, গোলাম, তুমি কোন মহিলার জন্য তুমি আগুন আনতে যাচ্ছ? কোন সন্তানের জন্য তুমি আগুন আনতে যাচ্ছ? যেই সন্তানের জন্য তুমি আগুন আনতে যাচ্ছ, আমি তোমাকে খবর দেই, শোনো, ওই সন্তান হলো একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান। এখন আর আগুনের প্রয়োজন নাই, অলরেডি সে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে গেছে। কে বলতেছে এই কথা বলেন? বুজুর্গ ব্যক্তি বলতেছে, সন্তান তো প্রসব হয়ে গেছে, 1 নম্বর কথা। 2 নম্বর আরেকটা সংবাদ তোমাকে দেই, এই মেয়েটা বড় হবে, বড় হওয়ার পর চরিত্রহীনা হবে। কমপক্ষে 100 যুবকের চরিত্র নষ্ট করবে, 100 যুবকের সাথে সে জেনা করবে। এমন মেয়ের জন্য তুমি আগুন আনতে যাচ্ছ। মুসলমান যুবক এটা শোনার পরে, বালক 10-12 বছরের, রক্ত গরম হয়ে গেছে। হায় হায়, বলে কি, এর জন্য আমি আগুন আনবো যে বড় হয়ে চরিত্র কিনা হবে? বলে এটাকে তো দুনিয়াতেই রাখা যাবে না। ওই বুজুর্গের কাছ থেকে এবার যুবক রাগ হয়ে বাড়ির দিকে ফিরে আসছে। ফিরে এসে দেখে ঠিকই একটা কন্যা সন্তান প্রসব হয়েছে। এবার যুবক যখনই দেখছে কন্যা সন্তান প্রসব করেছে তার মনিবা, এবার যুবকের ঈমান আর বিশ্বাস বুজুর্গের উপরে বাড়ছে না কমছে? বলে দিল ওইখান থেকে আসলে দেখি হয়ে গেছে, তাহলে পরের কথাটাও সত্য হবে। এবার ওই বালক চিন্তা করে, যে বড় হয়ে খারাপ হবে, মানুষের চরিত্র নষ্ট করবে, একে দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না। সাথে সাথে একটা ছুরি নিয়ে ওই ছোট্ট মেয়েটার পেটের মধ্যে কয়েকটা আঘাত করে দিল।
মুসলমান, ওই ছোট্ট মেয়ের মা গোলামের মনিবা পাশেই ছিল, সাথে সাথে গোলামের হাত ধরে ফেললো। কি করছো তুমি এটা? তোমাকে এতদিন পর্যন্ত আমি লালন পালন করেছি, আর এখন তুমি আমার নবজাতক কন্যার উপরে হামলা করছো, এটা করা লাগি? রক্তাক্ত হয়ে গেছে ছোট্ট মেয়েটা। গোলাম এটা দেখে এবার তার হুঁশ ফিরে আসছে, স্বাভাবিক হয়েছে। ঠিকই তো, একটা ছোট্ট মানুষ বড় হয়ে কি হবে না হবে ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে মেরে ফেলানো এটা তো ঠিক হবে না। এবার গোলাম চিন্তা করলো, লোকজন আমাকে ধরবে, তুমি এটা কেন করলে? তখন আমি কি জবাব দিব? মুসলমান এই ভেবে গোলামটা চিন্তা করলো, ওই বুজুর্গের কাছে যাই, তাকে যদি বাড়িতে ধরে আনতে পারি আর সে যদি এই কথাগুলো বলে তাহলে আমি বেঁচে যাব, মানুষ বিশ্বাস করবে। এবার দৌড়ে চলে গেছে ওই বুজুর্গের কাছে। আগের জায়গায় গিয়ে দেখে ওই জায়গায় সেই আগের বুজুর্গ ব্যক্তি আর নাই। আবার গোলাম চিন্তায় পড়ে গেল, হায় হায় কি করব এখন, আমার কথা তো কেউ বিশ্বাস করবে না। মুসলমান ইমানদার মুফাসসিরিন কেরাম লেখেন, গোলামটা আর বাড়িতে ফিরে যায় নাই, ওখান থেকেই পালায়ন করেছে, অন্য কোথাও দূর দেশে চলে গেছে। গোলামটা দূর দেশে গিয়ে বসবাস করা শুরু করেছে, ওখানেই সে আস্তে আস্তে করে বড় হয়েছে। মুসলমান ইমানদার এদিকে ওই কন্যা সন্তানটাকে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু না দিয়ে বাঁচিয়ে রেখেছেন। এটা আল্লাহর জন্য সম্ভব কি সম্ভব না? আল্লাহ যা চায় সেটাই হয়, কারণ এই মেয়েটা বড় হবে, ভবিষ্যৎবাণীটাই সত্য হবে। তাহলে যদি মারাই যায় তাহলে এটা হবে কিভাবে? মুসলমান ইমানদার, এবার গোলামটা একদিকে বড় হইতেছে, মেয়েটা এই দিকে বড় হচ্ছে, গোলামটা ওদিকে বড় হয়েছে। বড় হয়ে নিজে অনেক কামাই রোজগার করেছে, অর্থ কড়ি অর্জন করেছে, অনেক সম্পদের মালিক হয়েছে, বাড়িতে টাকা পয়সা পাঠিয়ে বিল্ডিং করেছে, অট্টালিকা করেছে। তার সম্পদের এখন কোনো আর অভাব নাই, শুধু অভাব একটা স্ত্রীর। বাড়িতে সংবাদ পাঠিয়েছে মুরব্বীদের কাছে, আমার জন্য একটা স্ত্রীর ব্যবস্থা করেন, অর্থাৎ একটা মেয়ে দেখেন, এলাকার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে দেখবেন, আমার বিবাহের জন্য আমি বিবাহ করব। গোলামের ধারণা ওই মেয়েটা তো মারাই গেছে। কথা বলেন, গোলামের ধারণা সেই মেয়েটা তো মারাই গেছে, কিন্তু আল্লাহ তাআলার কুদরতের কারিশমা বোঝা বড় দায়। মুসলমান ইমানদার, ওই মেয়েটাকেই গোলাম যুবকের জন্য স্ত্রী হিসেবে মুরব্বীরা ঠিক করেছে। এবার গোলাম বিবাহ করে নিয়েছে। যখনই ফুলসজ্জার রাত্র, গোলাম এবার তার নিজের স্ত্রীর পেটের মধ্যে বড় কিছু দাগ দেখতে পায়। শরীর আঘাতের দাগ দেখে মনে হয় কাটা ছেঁড়া পেটের মধ্যে। কি ব্যাপার স্ত্রী, তোমার এই অবস্থা কেন? তোমার উপরে কি কখনো হামলা হয়েছে? তোমার কি কখনো কোনো বিপদ হয়েছে? স্ত্রী বলতেছে, হ্যাঁ হ্যাঁ স্বামী গো, আমার মায়ের একটা গোলাম ছিল, ওই গোলাম আমি জন্মগ্রহণ করার পরে আমাকে হত্যার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে জীবিত রেখেছেন। মুসলমান ইমানদার, এবার আর গোলামের বুঝতে বাকি নাই যে এই তো সেই মেয়ে। এবার স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে, শোনো, ওই গোলামটা তোমাকে কেন আঘাত করেছিল এটা জানো? বলে, না এটা তো জানি না। তাহলে আমার কাছ থেকে শুনে নাও। ওই গোলাম বলতেছে, শোনো, তোমাকে ওই গোলামটা, তোমার মায়ের গোলামটা তোমাকে আঘাত করেছিল হত্যা করার জন্য। কারণ হলো, এক বুজুর্গ তোমার ব্যাপারে ভবিষ্যদ্বাণী করেছিল। একটা ভবিষ্যদ্বাণী তুমি মেয়ে হবে, তুমি হয়েছে, ওটা সত্য হয়েছে। আর একটা ভবিষ্যদ্বাণী করেছিল তুমি বড় হয়ে 100 পুরুষের সাথে জেনা করবে, মানুষের চরিত্র হরণ করবে। এই কারণে আমি সেই গোলাম তোমাকে মারার চেষ্টা করেছিলাম। স্ত্রী বলতেছে, তাই নাকি? আশ্চর্য হয়ে গেছে, আপনি সেই গোলাম? বলে, হ্যাঁ আমি সেই গোলাম। এবার স্ত্রী চিন্তা করতেছে, ধরা তো খেয়েই গেছে, আর গোপন করে লাভ নাই।
স্ত্রী বলতেছে স্বামী হ্যাঁ ওই বুজুর্গের কথাই সত্য হয়েছে, হ্যাঁ 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 আমি চরিত্রহীনা একজন মেয়ে, আমি 100 যুবকের সাথে জেনা করেছি, বুজুর্গের ওই বাণী সত্য হয়েছে স্বামী গো। এবার আপনার কাছে দরখাস্ত, দয়া করে আমাকে আপনার স্ত্রী থেকে বাহির করে দিবেন না, আমি তওবা করব আল্লাহ তাআলার কাছে, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়, আপনিও আমাকে মাফ করে দিবেন। গোলাম বলতেছে স্ত্রী না না আমি তোমাকে মাফ করি আর না করি ওই বুজুর্গের আরেকটা ভবিষ্যদ্বাণী আছে, এটা এখন তোমাকে আমি শোনাই। বুজুর্গ ব্যক্তি 3টা ভবিষ্যদ্বাণী করেছিল, তার 2টা যেহেতু সত্য হয়েছে, আরেকটা ভবিষ্যৎবাণী সেটাও সত্য হবে বলে আমি মনে করি। সেটা কি? বুজুর্গ বলেছিল ওই মেয়েটার মৃত্যু হবে একটা মাকড়সার কামড়ে। কিসের কামড়ে জোরে বলেন? একটা মাকড়সার কামড়ে ওই মেয়েটার মৃত্যু হয়ে যাবে। এজন্য তোমাকে আমার মারতে হবে না, তোমার অবস্থা তো ওই বুজুর্গের ব্যক্তির ভবিষ্যদ্বাণী অনুযায়ী হবে আমি মনে করি, যেহেতু পিছনের 2টা সত্য হয়েছে। মুসলমান ইমানদার এবার স্ত্রী বলতেছে ঠিক আছে কি হবে এটা পরে দেখা যাবে, আপাতত আমাকে আপনি মাফ করে দেন। মাফ করে দিলাম। এবার স্বামী স্ত্রী একসঙ্গে বসবাস শুরু করেছে। মুসলমান ইমানদার খুব ভালো করে বুঝুন, মৃত্যু যখন যার যেভাবে যেখানে লেখা হয়েছে ওইভাবেই হবে, এটা ঘোষণা কার? জোরে বলেন আল্লাহর। 2 জনে যখন বসবাস করতেছে, স্বামী স্ত্রীর মধ্যে আস্তে আস্তে করে মহব্বত তৈরি হয়েছে। এবার স্ত্রী বলতেছে স্বামী গো আমি মৃত্যুবরণ করব একটা মাকড়সার কামড়ে, এটা কেমন করে হয়? আপনি আমার জন্য এমন একটা প্রাসাদ নির্মাণ করে দিন যেইখানে মাকড়সা প্রবেশ করতে পারবে না। স্বামীও যেহেতু স্ত্রীর প্রতি মহব্বত তৈরি হয়ে গেছে মুসলমান ইমানদার, এবার স্বামীর টাকা পয়সার যেহেতু অভাব নাই, তার জন্য একটা কাচের তৈরি প্রাসাদ নির্মাণ করলো। মুফাসসিরিন ইকরাম রাখেন চতুর্দিকে কাঁচ দিয়ে ঘেরা এমন একটা নিশ্ছিদ্র প্রাসাদ নির্মাণ করলো যেখানে মাকড়সা কেন মশা মাছিও প্রবেশ করতে পারবে না। 2 জনে মিলে ওইখানেই থাকতে থাকলো। থাকতে থাকতে হঠাৎ করে একদিন স্বামী শুয়ে উপরের দিকে তাকিয়ে দেখে ছাদের মধ্যে একটা ছোট্ট মাকড়সা দেখা যায়। স্ত্রীকে ডেকে তুলল, স্ত্রী ওই যে দেখো মাকড়সা দেখা যায়, কি ব্যাপার? এত সুন্দর করে প্রাসাদ নির্মাণ করলাম, এখানে মাকড়সা ঢুকে গেল কিভাবে? স্ত্রী মাকড়সাকে দেখেই বলতেছে স্বামী এই মাকড়সা নিয়ে আমাকে মারবে, এইটা নিয়ে আমাকে মারবে। তুচ্ছ তাচ্ছিল্যর হাসি দিয়ে বলে এরকম মাকড়সা ছোট্টবেলায় কত পায়ের সাথে বিষে ফেলেছি, বলে এই ছোট্ট মাকড়সা আমাকে মারবে। এজন্য স্ত্রী কি করলো, সাথে সাথে করে একটা ঝাড়ু নিয়ে লাঠি নিয়ে বলে মাকড়সাটাকে পিটিয়ে নিচে ফেলে দিল। নিচে ফেলে ওটাকে মারলো তো মারলোই, রাগ আর ক্ষোভে একেবারে পা দিয়ে পিষে ফেলানোর জন্য, শেষ করে দেওয়ার জন্য যখন পা দিয়ে আঘাত করা শুরু করলো, ঠিক ওই মুহূর্তেই মাকড়সার গায়ে থাকা ছোট্ট একটা কাটা, একটা হুল স্ত্রীর পায়ের মধ্যে বিঁধে গেল। কথা বলেন কুদরত কার? এজন্য কবি বলেন মওত থেকে যতই পালাও মওত তোমায় লইবে ঘিরি, যদিও পালাও আকাশ পানে লাগিয়ে তুমি সেথায় সিঁড়ি।